আজকের বিষয় তড়িৎ ক্ষেত্র সংক্রান্ত গাউসের উপপাদ্য। গাউসের উপপাদ্য জানবার জন্য প্রথমে কয়েকটি জিনিস আমাদের প্রয়োজন। প্রথম হচ্ছে ক্ষেত্রফল ভেক্টর বা ক্ষেত্র ভেক্টর। আমরা ক্ষেত্রফল স্কেলার রাশি হিসাবে জানি, কিন্তু এই ক্ষেত্রে ক্ষেত্রফলটাকে আমরা ভেক্টর হিসাবে নেব। কিভাবে নেব? ধরে নিচ্ছি একটা ক্ষেত্রফল আছে, ধরে নিচ্ছি এই অংশটা আমরা যদি ডিএস নেই, এই ক্ষেত্রফলের মান যদি ডিএস হয়, ডিএস এর সাথে সাথে এই ক্ষেত্রফলের লম্ব দিকে আমরা ক্যালকুলেশন করতে চাই, তাহলে এই ক্ষেত্রফলের মান হচ্ছে ডিএস এবং দিকটা হচ্ছে তলের সাথে লম্ব দিক। সেক্ষেত্রে এই ক্ষেত্রটাকে আমরা স্কেলার হিসাবে না ধরে এটাকে আমরা ভেক্টর হিসাবে ধরব। তখন এটাকে আমি ডিএস মাথায় একটি ভেক্টর সাইন দিয়ে নির্দেশ করতে পারি। নেক্সট পড়ব হচ্ছে তড়িৎ ফ্লাক্স, বা ইংলিশটা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স। ইলেকট্রিক ফ্লাক্সের সংজ্ঞা হচ্ছে কোনো তলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যাকেই তড়িৎ ফ্লাক্স বলে। তাহলে এটা যদি ব্যাখ্যা করি, ধরে নিচ্ছি এইরকম একটি ক্ষেত্রফল আছে, এখান দিয়ে যদি আমার তড়িৎ ক্ষেত্র যায় ক্যাপিটাল ই, তো এটা এই তলকে ধরে নিচ্ছি লম্বভাবেই ছেদ করছে। কিন্তু যদি তলটা এরকম থাকতো, লম্ব না থেকে যদি কিছুটা কোণ করে থাকতো, তার ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র এইভাবে একইভাবে বাইরের দিকে যেত, কিন্তু এই তলের লম্ব হয়ে যেত এটা। তাহলে ফ্লাক্স হয়ে যাবে এইটুকু পোর্শন যদি এই ক্ষেত্রফলটাকে ডিএস নেই, তাহলে এর ক্ষেত্রে ফ্লাক্স যদি ডিফাই ধরি, ডিফাই হয়ে যাবে লম্বভাবে অতিক্রান্ত বলরেখা। তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা হলে ই এর উপাংশ এন ক্যাপের দিকে হয়ে যাবে ই কস থিটা। তাহলে লিখতে পারবো ই কস থিটা ইন্টু ডিএস, বা এটাকে লিখতে পারি আমরা ই ডিএস কস থিটা, আর লেখা যেতে পারে ই ডট ডিএস, বা এটাকে আমরা লিখতে পারি ই ডট এন ক্যাপ ডিএস। এবার মোট ফ্লাক্স বের করবার জন্য যেটা আমরা করতে পারি, এটা ইন্টিগ্রেশন করব। অতএব ইন্টিগ্রেশন অফ ডি ফাই ইকুয়ালস টু ফাই আসবে, অতএব ফাই ইকুয়ালস টু লিখতে পারবো ইন্টিগ্রেশন ই ডট এন ক্যাপ ডিএস, বা লিখতে পারি ইন্টিগ্রেশন ই ডিএস, বা এটাকে লিখতে পারি ইন্টিগ্রেশন ই ডিএস কস অফ থিটা। এখান থেকে আমি ফ্লাক্সের মান নির্ণয় করতে পারি। যেহেতু ফ্লাক্স নতুন জিনিস, তাই এটা সম্পর্কে আমরা কিছু আলোচনা করব। তাহলে ফ্লাক্সের সাধারণ সমীকরণ আমরা লিখতে পারি ফাই ইকুয়ালস টু ই ইন্টু এ। কোনো ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে যে পরিমাণ বলরেখা নির্গত হবে। তাহলে এটা যদি মাত্রা নির্ণয় করি, তাহলে ফাইয়ের মাত্রা আসবে ই এর মাত্রা ইন্টু এ এর মাত্রা। এবার ই ইকুয়ালস টু আমরা জানি এফ বাই কিউ ইন্টু এ এর মাত্রা। তাহলে এফ হচ্ছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু বাই আই টি ইন্টু এল স্কোয়ার। সমাধান করলে পাবো এম এল কিউব টি টু দি পাওয়ার মাইনাস থ্রি আই টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এবার এর একক আসবো, যদি এসআই পদ্ধতিতে এর একক নির্ণয় করি, তাহলে এখান থেকে লিখতে পারি নিউটন মিটার স্কোয়ার পার কুলম। আর যদি সিজিএসে লিখি, এটা হয়ে যাবে ডাইন সেন্টিমিটার স্কোয়ার পার স্ট্যাট কুলম। এটা হয়ে যাবে ফ্লাক্স। আর একটা জিনিস আমার লাগবে, সেটা হচ্ছে ঘনকোণ বা সলিড অ্যাঙ্গেল। এবার সলিড অ্যাঙ্গেলের ব্যাপারটা ক্লাস 11-এ পড়ে এসেছি আমরা। তাহলে সলিড অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা এই টাইপের একটি তল নিতে পারি। এই তলের ক্ষেত্রে এটা এখানে যে পরিমাণ কোণ উৎপন্ন করবে, এটা যদি ডি ওমেগা হয়, এই কোণটাকে বলা হবে ঘনকোণ। তাহলে এইখান থেকে এই দূরত্বটা যদি আর হয়, এর ক্ষেত্রফল যদি এ হয়, এবার তলটা যদি ঠিক লম্বভাবে না কাটা হয়, ধরে নিচ্ছি এইরকম বাঁকাভাবে কাটা আছে,
তাহলে এর ক্ষেত্রে আমরা দুটো ক্যালকুলেশন করতে পারি। যদি লম্বভাবে কাটা থাকে তার ক্ষেত্রে ডি ওমেগা ইকুয়ালস টু হবে এ বাই আর স্কোয়ার, ক্ষেত্রফল বাই ব্যাসার্ধের স্কোয়ার। কিন্তু লম্বভাবে যদি না কাটা থাকে, অর্থাৎ এক্ষেত্রে তলের লম্ব যদি এটা হয় এন ক্যাপ, তার ক্ষেত্রে ডি ওমেগা ইকুয়ালস টু হয়ে যাবে এ কস থিটা, এটা যদি থিটা ধরি, এ কস থিটা বাই আর স্কোয়ার। তো এটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল। আর ঘনকোণের সর্বোচ্চ মান, অর্থাৎ যদি ডি ওমেগাকে ইন্টিগ্রেশন করি তাহলে এটা ওমেগা পেতে পারি। ওমেগা হচ্ছে সর্বোচ্চ মান, এর সর্বোচ্চ মান হয় 4 পাই। অর্থাৎ সলিড অ্যাঙ্গেল, ফর এক্সাম্পল একটা যদি আমরা ফুটবল নিই, ফুটবলের কেন্দ্রে সর্বোচ্চ যে পরিমাণ কোণটা তৈরি হবে তার মান হচ্ছে 4 পাই। নেক্সট আসবো আমরা গাউসের উপপাদ্য। গাউসের উপপাদ্যের দুটো স্টেটমেন্ট আছে, একটা হচ্ছে বদ্ধতলের ভেতরে যদি আধান থাকে আর একটা হচ্ছে বদ্ধতলের বাইরে যদি আধান থাকে। তো প্রথমটা আমরা আলোচনা করব বদ্ধতলের ভেতরে আধান যদি উপস্থিত থাকে। তার ক্ষেত্রে গাউসের উপপাদ্য বলছে কোনো বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ওই তলের অভ্যন্তরে অবস্থিত মোট তড়িৎ আধানের 1/ε গুণ। অর্থাৎ এক্ষেত্রে ফ্লাক্স যদি ফাই হয়, ফাই ইকুয়ালস টু লিখতে পারি আমি Q/ε0। শূন্য মাধ্যমের ক্ষেত্রে ক্যালকুলেশন করলে ε0, মাধ্যম নিলে এপসালন। বা এটাকে নিতে পারি, যেহেতু বদ্ধতল, ক্লোজ ইন্টিগ্রেশন নেব, ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট এন ক্যাপ ডিএস ইকুয়ালস টু Q/ε0। এটা হচ্ছে গাউসের উপপাদ্যের গাণিতিক রূপ। উপপাদ্যটা বলছে কোনো বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট ফ্লাক্স, ইন্টিগ্রেশন হয়েছে তাই মোট ফ্লাক্স, ওই তলের অভ্যন্তরে অবস্থিত মোট আধানের 1/ε গুণ বা ε0 গুণ। ε0 হচ্ছে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে। তাহলে এটাকে আমরা প্রমাণ করব। প্রমাণ করবার জন্য ধরে নিচ্ছি একটা বদ্ধতল, এই তলের এখানে যদি একটি আধান থাকে কিউ, মূলবিন্দু ওতে ধরছি প্লাস কিউ আছে, তাহলে এখানে আমরা একটি কোণ অঙ্কন করতে পারি। ধরে নিচ্ছি যে তলটা ক্রস করছে সেটা হচ্ছে ডিএস। এবার এইখান থেকে এই বরাবর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বেরোবে। তাহলে এই তলের লম্ব যদি এই বরাবর হয় এন ক্যাপ, তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা নিতে পারি। আর এই বিন্দুটাকে আমরা পি নিচ্ছি। এক্ষেত্রে ওপি ইকুয়ালস টু আমরা আর ধরছি। তাহলে ফ্লাক্স নির্ণয় করব। অতএব ফ্লাক্স নির্ণয় করবার জন্য ই ডট এন ক্যাপ দরকার। তো এই প্রথমে ইটা বের করব। ই এর মান হবে, ক্যালকুলেশনের সুবিধার্থে এখানে +1 বসাতে পারি, ক্যাপিটাল ই ইকুয়ালস টু হয়ে যাবে Q/4πε0 ইন্টু আর স্কোয়ার, কারণ এটা আর আছে। এবার তাহলে ফ্লাক্স ডি ফাই ইকুয়ালস টু লেখা যেতে পারে ই ডট এন ক্যাপ ডিএস, বা লিখতে পারি ই ডিএস কস অফ থিটা। তাহলে ই এর মান আসছে এখানে Q/4πε0 ইন্টু আর স্কোয়ার ইন্টু ডিএস কস থিটা। অর আমরা নিতে পারি ডি ফাই ইকুয়ালস টু Q/4πε0 ইন্টু ডিএস কস থিটা বাই আর স্কোয়ার। এখন এই ডিএস কস থিটা বাই আর স্কোয়ারই হচ্ছে ঘনকোণ। অর্থাৎ আমরা লিখতে পারি ডি ফাই ইকুয়ালস টু Q/4πε0 ইন্টু ডি ওমেগা। ডি ওমেগাটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল, যেখানে ডি ওমেগা ইকুয়ালস টু হচ্ছে ডিএস কস থিটা বাই আর স্কোয়ার। তাহলে এটাকে যদি ইন্টিগ্রেশন করি, অতএব মোট ফ্লাক্সের ক্ষেত্রে ইন্টিগ্রেশন অফ ডি ফাই ইকুয়ালস টু লেখা যেতে পারে Q/4πε0 ইন্টু ইন্টিগ্রেশন অফ ডি ওমেগা। और মোট ফ্লাক্স আসবে ফাই ইকুয়ালস টু Q/4πε0 ইন্টু সলিড অ্যাঙ্গেলের সর্বোচ্চ মান আগে আমরা জানি 4 পাই, রিপ্লেস করতে পারি। और এখান থেকে হয়ে যাবে ফাই ইকুয়ালস টু Q/ε0। और লিখতে পারি ই ডট এন ক্যাপ ডিএস ক্লোজ ইন্টিগ্রেশন ইকুয়ালস টু Q/ε0। এটাই হচ্ছে গাউসের উপপাদ্যের প্রথম স্টেটমেন্ট। নেক্সট ক্যালকুলেশন করব, আধান যদি বদ্ধতলের
বাইরে উপস্থিত হয়। গাউসের উপপাদ্য বলছে কোনো বদ্ধতলের বাইরে যদি আধান উপস্থিত হয় তার ক্ষেত্রে মোট ফ্লাক্স অর্থাৎ ই ডট এন ক্যাপ ডিএস ইকুয়ালস টু 0 হবে। এটা প্রমাণ করবার জন্য ধরে নিচ্ছি এখানে একটি আধান আছে, তাহলে এটা যদি একটা বদ্ধতল হয় আমরা এইরকম টানতে পারি, একটা কোণ টানছি, এইখানে একটি তল নিচ্ছি যেটা ডি এস ওয়ান, এখানে আর একটা তল আছে ডি এস টু। তাহলে এখান থেকে যদি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যায়, এটা মূলবিন্দু প্লাস কিউ আধান, ক্যাপিটাল ই এর ডাইরেকশান এই দিক বরাবর হবে। ধরে নিচ্ছি এর লম্ব হচ্ছে এন ওয়ান ক্যাপ, এই অ্যাঙ্গেলটা থিটা ওয়ান, এবং এই তলের লম্ব হচ্ছে এন টু ক্যাপ, এই অ্যাঙ্গেলটা যদি থিটা টু হয়। এইখান থেকে এই দূরত্বটা আমরা নিচ্ছি আর ওয়ান, এইখান থেকে এই দূরত্বটা নিচ্ছি আর টু, নাম দিয়ে দিচ্ছি এটা পি, এটা কিউ। তাহলে ক্যাপিটাল কিউ বিন্দুর জন্য ফিল্ড আসবে ক্যাপিটাল ই ইকুয়ালস টু কিউ বাই 4 পাই এপসাইলন নট ইন্টু আর ওয়ান স্কোয়ার। অতএব এক্ষেত্রে ফ্লাক্স ডি ফাই ওয়ান ইকুয়ালস টু ই ডট এন ক্যাপ ডিএস, বা লিখতে পারি ই ডিএস কস অফ থিটা ওয়ান। মান বসালে পাবো কিউ বাই 4 পাই এপসাইলন নট ইন্টু ডিএস কস থিটা ওয়ান বাই আর ওয়ান স্কোয়ার, और লেখা যেতে পারে কিউ বাই 4 পাই এপসাইলন নট ইন্টু ডি ওমেগা, যেখানে ডি ওমেগাটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল বা ঘনকোণ, অর্থাৎ এখানে যে কোণটা উৎপন্ন হবে তাকে বলা হচ্ছে ডি ওমেগা। একইভাবে পি বিন্দুতে যদি ক্যালকুলেশন করি তার ক্ষেত্রে ক্যাপিটাল ই ইকুয়ালস টু আসবে কিউ বাই 4 পাই এপসাইলন নট ইন্টু আর টু স্কোয়ার। এটা ই ওয়ান ধরছি, এটা ই টু ধরছি। তাহলে এক্ষেত্রে ডি ফাই টু ইকুয়ালস টু আসবে ই টু ডট এন ক্যাপ ডিএস, বা লিখতে পারি ই টু ডিএস কস অফ থিটা টু। মান বসবে কিউ বাই 4 পাই এপসাইলন নট ইন্টু ডিএস কস থিটা টু বাই আর টু স্কোয়ার, और আমরা লিখতে পারি ডি ফাই টু ইকুয়ালস টু কিউ বাই 4 পাই এপসাইলন নট ইন্টু ডি ওমেগা, কারণ এটার জন্য যে পরিমাণ ঘনকোণ এখানে তৈরি হবে এটার জন্য একই পরিমাণ ঘনকোণ তৈরি হবে। তাহলে ডি ফাই টু আসছে কিউ বাই 4 পাই এপসাইলন নট ইন্টু ডি ওমেগা। তাহলে প্রথমটার ক্ষেত্রে আমরা দেখছি ফ্লাক্স বদ্ধতলের ভেতরে প্রবেশ করছে, দ্বিতীয়টার ক্ষেত্রে দেখছি ফ্লাক্স বদ্ধতলের বাইরে প্রবেশ করছে। তো এখানে সাইন কনভেনশন নিতে পারি, যদি বদ্ধতলের ভেতরে যায় সেটাকে আমরা ঋণাত্মক নেব, যদি বদ্ধতলের বাইরে যায় সেটাকে আমরা ধনাত্মক নেব। তাহলে এটা হয়ে যাবে ঋণাত্মক, আর এক্ষেত্রে এটা হয়ে যাবে ধনাত্মক, কারণ এটা বদ্ধতলের ভেতরে, এটা বদ্ধতলের বাইরের দিকে। তাহলে মোট ফ্লাক্স নির্ণয় করব। অতএব আমরা লিখতে পারি মোট ফ্লাক্স যদি ফাই হয়, ফাই ইকুয়ালস টু ডি ফাই ওয়ান প্লাস ডি ফাই টু। এবার এটা ঋণাত্মক ছিল, তাহলে বসাতে পারি মাইনাস অফ কিউ বাই 4 পাই এপসাইলন নট ইন্টু ডি ওমেগা প্লাস কিউ বাই 4 পাই एप्सिलॉन नॉट इंटू डी ओमेगा, अर्थात फाई इक्वल्स टू 0 और क्लोज इंटीग्रेशन ई डट एन कैप डी एस इक्वल्स टू 0। এটা হচ্ছে গাউসের সূত্রের দ্বিতীয় স্টেটমেন্ট, অর্থাৎ আধান যদি বদ্ধতলের বাইরে থাকে সেক্ষেত্রে মোট ফ্লাক্স শূন্য হবে। নেক্সট প্রমাণ করব আমরা কুলম্বের সূত্র থেকে গাউসের উপপাদ্য। এটা প্রমাণ করবার জন্য আমরা যা করতে পারি, ধরে নিচ্ছি একটি আধান আছে কিউ, এখান থেকে আর দূরত্বে, আরটাকে ব্যাসার্ধ নিয়ে আমরা একটি গোলক কনসিডার করছি। এখানে ধরে নিচ্ছি আর একটি আধান আছে কিউ প্রাইম, এটা ধরে নিচ্ছি মূল বিন্দু, এটা ধরে নিচ্ছি পি বিন্দু। অতএব কিউর জন্য কিউ প্রাইম বা কিউ প্রাইমের জন্য কিউর উপর যে পরিমাণ বল কাজ করবে, অতএব আমরা এফ ইকুয়ালস টু লিখতে পারি কিউ কিউ প্রাইম বাই 4 পাই এপসাইলন নট ইন্টু আর স্কোয়ার। অতএব তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হয়ে যাবে
ই ইকুয়াস টু এফ বাই কিউ প্রাইম আমরা জানি, অতএব ক্যাপিটাল ই ইকুয়াস টু কিউ বাই 4 পাই এপসাইলন নট ইন্টু আর স্কোয়ার। এখন এটা যদি কনসিডার করি, আমরা ধরে নিচ্ছি এখানে একটি ক্ষেত্রফল কভার করবে। এই ক্ষেত্রফলের জন্য ক্ষেত্রফল যদি ডিএস হয় তাহলে ই এর ডাইরেকশন এই বরাবর যাবে। একইভাবে যেহেতু গোলক নেওয়া আছে তাই এই তলের লম্ব এই দিক বরাবর যাবে, অর্থাৎ এক্ষেত্রে থিটা ইকুয়াস টু 0 ডিগ্রি। অতএব আমরা লিখতে পারি ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট এন ক্যাপ ডিএস ইকুয়াস টু লেখা যেতে পারবে ক্লোজ ইন্টিগ্রেশন ই ডিএস কস অফ 0 ডিগ্রি, কারণ ই এবং এন ক্যাপের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। তাহলে ইটা যদি বাইরে বের করি, ক্লোজ ইন্টিগ্রেশন ডিএস, ই এর মান রিপ্লেস করব কিউ বাই 4 পাই এপসাইলন নট ইন্টু আর স্কোয়ার, ডিএস হয়ে যাবে গোলকের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার। যেহেতু 4 পাই আর স্কোয়ার 4 পাই আর স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে, পড়ে থাকবে কিউ বাই এপসাইলন নট, और ফ্লাক্স হয়ে যাবে ই ডট এন ক্যাপ ডিএস ইকুয়াস টু কিউ বাই এপসাইলন নট। এটা হচ্ছে কুলম্বের সূত্র থেকে গাউসের উপপাদ্য। নেক্সট প্রমাণ করব গাউসের উপপাদ্য থেকে কুলম্বের সূত্র। একই রকমের ছবি নিতে পারি। ধরে নিচ্ছি এখানে একটি আধান আছে, এখান থেকে আর দূরত্বে আমরা গাউসের উপপাদ্য প্রয়োগ করে ক্যাপিটাল ই এর মান নির্ণয় করব। তাহলে এই আরটাকে ব্যাসার্ধ ধরে আমরা এখানে একটি গোলক নিতে পারি। তাহলে এই গোলকের জন্য যদি এখানে একটি ক্ষেত্রফল নেই ডিএস, তার ক্ষেত্রে ই এর ডাইরেকশন হয়ে যাবে এই বরাবর, এন ক্যাপের ডাইরেকশন এই বরাবর, অর্থাৎ থিটা ইকুয়াস টু 0 ডিগ্রি। অতএব গাউসের উপপাদ্য থেকে আমরা লিখতে পারি ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট এন ক্যাপ ডিএস ইকুয়াস টু কিউ বাই এপসাইলন নট, और লিখতে পারবো ক্লোজ ইন্টিগ্রেশন ই ডিএস কস অফ 0 ডিগ্রি ইকুয়াস টু কিউ বাই এপসাইলন নট। তাহলে ইটা যদি বাইরে বের করে দেই, ক্লোজ ইন্টিগ্রেশন ডিএস ইকুয়াস টু কিউ বাই এপসাইলন নট, और ক্যাপিটাল ই ডিএস এর পুরো ইন্টিগ্রেশন হয়ে যাবে 4 পাই আর স্কোয়ার, কারণ ব্যাসার্ধ আর, কিউ বাই এপসাইলন নট, और ক্যাপিটাল ই সমান কিউ বাই 4 পাই এপসাইলন নট ইন্টু আর স্কোয়ার। এখন এখানে যদি আমরা একটা পি বিন্দু কনসিডার করি, আর এই পি বিন্দুতে ধরে নিচ্ছে আর একটি আধান আছে কিউ নট, তাহলে কিউ নটের উপর প্রযুক্ত বল এফ ইকুয়াস টু হয়ে যাবে কিউ নট ইন্টু ক্যাপিটাল ই। এটা পি বিন্দুতে ক্যালকুলেশন করছি। তাহলে পি বিন্দুতে প্রযুক্ত বল হচ্ছে এফ ইকুয়াস টু কিউ নট ইন্টু ক্যাপিটাল ই, অল নিতে পারি এফ ইকুয়াস টু কিউ নট ইন্টু কিউ বাই 4 পাই এপসাইলন নট ইন্টু আর স্কোয়ার। অতএব আমরা লিখতে পারি এফ ইকুয়াস টু 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ নট বাই আর স্কোয়ার। অতএব এখান থেকে আমরা বলতে পারি এফ প্রপোর্শনাল টু কিউ নট প্রপোর্শনাল টু 1/আর স্কোয়ার। এবার কুলম্বের সূত্র অনুযায়ী ছিল দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুইটির গুণফলের সমানুপাতিক, অর্থাৎ কিউ নটের সমানুপাতিক, এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ এটাই হচ্ছে কুলম্বের সূত্র।